ওকে আবিদ, এর আগের ক্লাসে আমরা হচ্ছে যে 2 এর 1 আর 2 করছি, আজকে হচ্ছে 3 করব। হ্যাঁ, আমি অবশ্য যে তোমার 2 এর 1 আর 2 ক্লাস একটু আগেই রেকর্ড করতেছিলাম, রেকর্ড করা শেষ করছি। এটা হচ্ছে যে তার একটু পরে করতেছি, সময় আছে তো আমার হাতে একটু, তো ভাবলাম যে একসাথে দুইটা করে রাখি। একসাথে করতে পারতাম ওটার সাথে, বাট তখন আবার করাইতে ভালো লাগতেছিল না, ভাবলাম যে আরেকটা করি। লেফট হ্যান্ড সাইড 2 নাম্বারটার মতোই, জাস্ট এখানে একটু আলাদা, তাই না? যে তোমার কি আছে cos কিউব x প্লাস cos কিউব 60 ডিগ্রি মাইনাস x প্লাস cos কিউব 60 ডিগ্রি প্লাস x, এতটুকু আছে। তো এটা বোর্ডে আসছিল কিন্তু এটা একবার, তো যাই আসুক না কেন, এটা তোমার এটা দেওয়া আছে বাম পক্ষ, তোমাকে ডান পক্ষে কত মিলাইতে হবে 1/4 ইন্টু 6 cos x মাইনাস cos 3x, ওই আগের মতোই। তুমি বুঝতে পারতেছো যে তুমি cos কিউব x এর সূত্র জানো না, তো তুমি এই যে 26 নম্বর সূত্রটা একটু দেখো এখানকার। 26 নম্বর সূত্রটাতে কি বলছে? ও এটা না, দাঁড়াও এক সেকেন্ড। এই যে এখানে cos 3a 4 cos কিউব a, এই যে cos কিউব a এই জিনিসটা আমার কাজে লাগবে, মাইনাস 3 cos a। তাহলে cos 3 এর সূত্র আছে কি যে 4 cos কিউব a মাইনাস 3 cos a, এই জিনিসটা আমি লিখতেছি। cos 3 এর সূত্র হচ্ছে কি, এই জন্য সূত্রগুলো সবসময় তোমার মুখস্থ রাখতে হবে, বুঝছো? cos 3a, cos 3 এর সূত্র কি যে 4 cos কিউব a, 4 cos কিউব a মাইনাস 3 cos a। তো এখান থেকে তুমি হচ্ছে যে একটু পক্ষান্তর করে কি লিখতে পারো যে 4 cos কিউব a, 4 cos কিউব a, 4 cos কিউব a সমান সমান তুমি কি লিখতে পারো যে cos 3a প্লাস 3 cos a, cos 3a প্লাস 3 cos a। এই যে এই জিনিসটা, এই জিনিসটা মূলত আমার কাজে লাগবে, বুঝছো? সরি। ওকে, তাহলে আমার হচ্ছে যে আমি তো cos কিউব a এর বা cos কিউব x এর সূত্র জানি না, আমি কিসের সূত্র জানি যে 4 cos কিউব a, তার মানে আমার একটা 4 দরকার। তাহলে একটা 4 ভাগ করে দিয়ে সবার সাথে একটা 4 গুণ করে দিলাম, যে 4 cos কিউব x প্লাস 4 cos কিউব, এটা ব্র্যাকেট 60 ডিগ্রি মাইনাস x প্লাস 4 cos কিউব 60 ডিগ্রি প্লাস x, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। তো এখন আমার কি কাজ, আগেরগুলোর মতোই যে সূত্র বসানো, তাই না? 4 cos কিউব x, এই যে 4 cos কিউব a, এটা সূত্র যে cos 3a প্লাস 4 cos 3a প্লাস 3 cos a, তাই না? 1/4 আমার কাছে আছে, থার্ড ব্র্যাকেট ইউজ করতেছি। 4 cos কিউব x, তাহলে হচ্ছে কি cos 3a, cos a বলতে x, cos 3x প্লাস 3 cos a, 3 cos x, এতটুকু অংশের সূত্র বসালাম, তারপর এই পরের অংশটুকু সূত্র বসাবো, প্লাস 4 cos কিউব a সূত্র হচ্ছে কত, যে cos 3a, cos 3a, a হচ্ছে কত 160 ডিগ্রি মাইনাস x, 60 ডিগ্রি মাইনাস x, cos 3a প্লাস 3 cos a, অর্থাৎ 60 ডিগ্রি মাইনাস x প্লাস 4 cos কিউব a, আবার সেম সূত্র বসাবো যে cos 3a, cos 3a হচ্ছে কত এবার 60 ডিগ্রি প্লাস x, 60 ডিগ্রি প্লাস x, cos 3a প্লাস 3 cos 60 ডিগ্রি প্লাস a। ওকে, সব সূত্র বসানো ডান, চাপা নিয়ে আসি।
দেখা যাচ্ছে না ক্লিয়ারলি? হ্যাঁ যাচ্ছে। তাহলে 1/4 তো আমার কাছে ঠিকই থাকলো। আমি আসলে কি করতে পারি এখন? দেখো সামনের দুইটা অংশ কিন্তু সিম্পলি, ঠিক আছে, যে cos 3x প্লাস 3 cos x, এদের নিয়ে আসলে কোনো মারামারি নেই, অর্থাৎ এই অংশটুকু তোমার ওইরকমই রাখলাম। এখন দেখো প্লাস তুমি এই যে কমন নিতে পারো কোন কোন অংশটুকুর মধ্যে, এই যে এখানে একটা অংশ আছে, আর এই যে এখানে একটা অংশ আছে, যেগুলো সামনে তোমার 3 আছে, দেখো এটার সামনেও 3 আছে, এই অংশটুকুর সামনেও কি আছে, 3 আছে, তাই না? তো তার মানে তুমি কি করতে পারো যে 3 আচ্ছা 3 কমন নিবা। কত কমন নিবা? এখান থেকেও 3 কমন নিবা, এখান থেকেও 3 কমন নিবা। তো আমি 3 কমন নিলাম। হ্যাঁ, 3 কমন নিলে কি হয়? 3 কমন নিলে কি হয় দেখো, যে cos 60 ডিগ্রি প্লাস এক্স, cos এই অংশটুকু আগে লিখতেছি, হ্যাঁ, 60 ডিগ্রি প্লাস এক্স, আর এখান থেকে কি থাকে যে প্লাস cos 60 ডিগ্রি মাইনাস এক্স, ক্লোজ করে দিলাম। আর বাকি থাকে কি, এই যে cos 3x আর এখানে cos এটা, তাহলে এদেরকেও আমরা হচ্ছে যে পরের দিকে রাখি। এই অংশটুকু আগে রাখি, যে cos 3 দিয়ে 60কে গুণ করলে কথা, 60 60 120 180, তাহলে cos 180 প্লাস 3x, আর এই জায়গাতে করলে হয় যে cos 180 মাইনাস 3x প্লাস cos 180 মাইনাস 3x ব্র্যাকেট ক্লোজ। তাহলে কি হয় দেখো, যে 1/4 cos 3x প্লাস 3 cos x প্লাস 3 তে তোমার 3 থাকলো এখানকার, আর এখানে কিছু সূত্র পড়ছে বলো তো, যে cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, এটা হচ্ছে তোমার 16 নম্বর সূত্র। দেখো cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, এটা সূত্র হচ্ছে কি, যে 2 cos a cos b, অর্থাৎ এটা তুমি লিখতে পারো যে 2 cos a অর্থাৎ cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি cos b, b হচ্ছে কত x, cos x বসাইলাম, তাহলে এটুকের কাজ শেষ। প্লাস এদেরকেও সূত্রের মধ্যে ফেলা যায়, যে cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, এই যে এই অংশটুকু, ওই সেম সূত্র, cos a প্লাস b প্লাস cos a মাইনাস b সূত্র হচ্ছে কি, যে 2 cos a অর্থাৎ cos 180 ডিগ্রি, 2 cos a cos b cos 3x। হুহু, তাহলে প্রায় শেষের দিকে চলে আসতেছি। 1/4 cos 3x প্লাস 3 cos x প্লাস 3 দুগুণে কত হয় 6, আর cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, তাহলে এই হাফ আর 2 কাটাকাটি যাবে আর কি। হ্যাঁ, তাহলে হচ্ছে কি থাকে, আচ্ছা আলাদা আলাদা করে দেখি, cos 60 sin 30 ডিগ্রির মান হলে cos 60 ডিগ্রির মান হবে, হ্যাঁ, তাহলে 3 × 2 cos 60 ডিগ্রির মান হচ্ছে কত, 1/2 cos x, ঠিক আছে। আর এইদিকে হলো কি, cos 180 ডিগ্রির মান কিন্তু -1 প্লাস 2 cos 180 ডিগ্রির মান কত, -1 cos 3x হইল 1/4, কি থাকে যে cos 3x প্লাস 3 cos x, তাহলে এইটু কেটে গেল, এইটু কেটে গেল, তাহলে হচ্ছে প্লাস 3 cos x, আবার 3 cos x, এই 2 আর এটাকে কাউন্ট করলে -2 cos 3x, ঠিক আছে। তার মানে কি, কিছুই ঠিক নেই, না না ঠিক আছে, 1/4, তাহলে 3 cos x 3 cos x মিলে কত, 6 cos x, আর এখানে একটা cos 3x থেকে দুইটা cos 3x বাদ দিলে তাহলে মাইনাস একটা cos 3x থাকে। ও, এটাই তো তোমার রাইট হ্যান্ড সাইড, আহা শেষ, রাইট হ্যান্ড সাইড। ওকে, আচ্ছা
তাহলে এটা গেল। আরেকটা এরপরে যে ম্যাথটা আছে 4 নাম্বার যে ম্যাথটা, এই ম্যাথটা তোমাকে আমি করাবো না, ঠিক আছে? এটা হচ্ছে একদম হুবহু দুই নাম্বারটার মতো, জাস্ট হচ্ছে যে কস দিয়ে। তুমি দেখে নিতে পারো, না দেখলে কোনো সমস্যা নেই। তবে আমি বলি যে তুমি এটা করিও 4 নাম্বারটা আর কি, নিজে করতে পারবে। এই প্রথম 3টা করাইছি এগুলোর মতোই, দেখলে বুঝতে পারবে ইনশাল্লাহ। তো আমি এখন তোমার ক্লাস রেকর্ড করতেছি, এখন প্রায় বাজে 2-3টা, 2:30 বাজে রাত, বুঝছো? আর এখন টেম্পারেচার প্রায় ঝিনাইদার টেম্পারেচার, আমি ঝিনাইদার, বুঝছো? তো ঝিনাইদার টেম্পারেচার প্রায় এখন 12°C গুগলে দেখাইতেছে আর কি, বুঝছো? তোমার জন্য এত রাত অব্দি বসে বসে হচ্ছে আমি ক্লাস রেকর্ড করতেছি, বুঝছো? তো একটু মনোযোগ দিয়ে আর কি সব কিছু করিও। তুমি আমার কষ্টটাও বুঝবো আশা করি, হ্যাঁ, যে তোমার জন্য কতটুকু কষ্ট করতেছি আমি। ওকে, তাহলে 5 নাম্বারটা করবো আর কি। আচ্ছা, 5 নাম্বার ম্যাটার দেখো, যে 4 sin কিউব 25° প্লাস কস কিউব 5° ইজ ইকুয়াল টু 3√3 sin 55° তোমাকে প্রমাণ করতে হবে ডান পক্ষতে। ম্যাথটা যদিও কোথাও আসেনি, বাট ম্যাথটা খুবই মজার, বুঝছো? অনেকগুলো জিনিস এখানে একসাথে হয়ে আছে আর কি। তো লেফট হ্যান্ড সাইডে যেটা দেওয়া আছে সেটা আগে লিখি। লেফট হ্যান্ড সাইড 4 sin কিউব 25° প্লাস কস কিউব 5°। তো 4 গুণ করে দাও, 4 sin কিউব 25° প্লাস 4 cos কিউব 5°। এখন একটু আগে কিন্তু আমরা হচ্ছে যে ম্যাথগুলোর মধ্যে 4 sin কিউব a 4 cos কিউব a সূত্রগুলো দেখে আসছিলাম। 4 sin কিউব a সূত্র আমরা কি বানাইলাম দেখো তো, ওই যে তোমার 2 নাম্বার ম্যাথটাতে 4 sin কিউব a 4 sin কিউব a 4 sin কিউবের সূত্র কি বানাইছিলাম, যে দাঁড়াও একটু দাঁড়াও, 4 sin কিউব a এর জায়গায় তুমি লিখতে পারো যে 3 sin a minus sin 3a, 3 sin a minus sin 4 sin কিউব a is equal to কি লেখা যায়, 4 sin কিউব a is equal to লেখা যায় যে 3 sin a minus sin 3a। ওই যে দেখে আসলাম, এটা তোমার হচ্ছে যে আমার সূত্রে যে শীটটা যে আছে সূত্রে, এটা হচ্ছে তোমার 25 নাম্বার। হ্যাঁ, আবার তুমি এটাও দেখে আসলা যে 4 এই এর আগের মাত্রাই 3 নাম্বার মাত্রাতেই দেখে আসলা, সরি 3 না, হ্যাঁ 3 নাম্বার মাত্রা, 3 নাম্বার মাত্রাতেই তোমাকে দেখালাম যে 4 সরি 4 cos কিউব a 4 cos কিউব a 4 cos কিউব a সমান সমান তুমি কি লিখতে পারো যে cos 3a প্লাস 3 cos a, cos 3a প্লাস 3 cos a। আমি আবার তোমাকে লিখে দিলাম, যাও। তো তাহলে আমরা ওই অনুযায়ী সূত্র বসাবো যে 4 sin কিউব a, এটা হচ্ছে 25° হচ্ছে তোমার a, তাহলে ইজি করে তুমি কি লিখতে পারো যে 3 sin a 3 sin 25°, 3 sin a মাইনাস sin 3 ইন্টু কত 25 ব্র্যাকেট দিয়ে নিলাম, 3 ইন্টু 25 কিন্তু এটা, হ্যাঁ সেম অ্যাজ তুমি হচ্ছে যে 4 cos কিউব a এটার জন্য সূত্র বসাচ্ছ। 4 cos কিউব এর সূত্র হচ্ছে কি যে cos 3a, a হচ্ছে তোমার এখানে 5 কিন্তু, হ্যাঁ 4 cos কিউব a হচ্ছে তোমার 5° আর কি। তো তাহলে হচ্ছে কি 4 cos কিউবের সূত্র হচ্ছে কি cos 3a, cos 3 a হচ্ছে কত 5°, তাহলে 3 গুণ 5 cos 3a প্লাস 3 cos a হইতেছে তোমার 5°। ওকে, তাহলে এটাকে কি লেখা যায় যে 3 sin 25 sin 3 25 75 ডিগ্রি চিহ্নটা দিচ্ছি না, দিলেও হবে না দিলেও হবে, কোনো সমস্যা নেই, প্লাস cos 15 প্লাস 3
cos 5 ডিগ্রি এটা। তো এখান থেকে দেখো যে এই সাইনের সামনে একটা 3 আছে আর এই কসের সামনে একটা কি 3 আছে, এদেরকে এক জায়গায় রাখবো আর ওদেরকে হচ্ছে যে আমি আরেক জায়গায় রাখবো আর কি, সোজা কথা। তাহলে আমি কি করতে পারি যে 3 ধরো তুমি এখান থেকে কমন নিলা, এই দুই জায়গা থেকে 3 কমন নিলা, 3 কমন নিলে কি হয় যে সাইন 25 ডিগ্রি আর এখান থেকে হচ্ছে cos 5 ডিগ্রি প্লাস cos 5 ডিগ্রি। ওকে, আও আও আচ্ছা, আর এদিকে কি থাকে প্লাস cos 15 ডিগ্রি মাইনাস সাইন 75 ডিগ্রি। তো দেখো এখানে কি সাইন আছে কজ আছে তাই না, আবার কজ আছে কি আছে সাইন আছে, তো এইরকম উল্টাপাল্টা জিনিসগুলো আছে। তো আমি কি করব যে হয় দুইটাকেই সাইন সাইন বানাবো, নাহলে দুইটাকে কি কস কস বানাবো। এখানে একটা সাইন 25 ডিগ্রি আছে, আমরা এই কস 5 ডিগ্রিকে কি সাইন বানাবো, সাইনে কনভার্ট করব। আর এখানে কস 15 ডিগ্রি আছে, এখানে সাইন 75কে কি আমি কস কিছু একটা বানাবো তাই না, এরকম করে বানাবো। আমরা কিন্তু বানাইতে পারি, আমরা বেসিক অর্থাৎ যখন আমরা 7A শিখতেছিলাম তখন আমরা এই জিনিসগুলো খুবই করছি, এগুলোই করে আসছি মূলত। তো সাইন 25 ডিগ্রি তোমার ঠিকই থাকলো, প্লাস কস 5 ডিগ্রির জায়গায় তুমি কি করবা, এরকম লেখা যায় না যে cos 5 ডিগ্রিকে তুমি এইভাবে লিখতে পারবা না যে cos 90 ডিগ্রি মাইনাস 85 ডিগ্রি। দেখো তো 90 ডিগ্রি থেকে যদি 85 ডিগ্রি বাদ দাও তাহলে কত, cos 5 ডিগ্রি, cos 5 ডিগ্রি একই, মানে cos 5 ডিগ্রিকে জাস্ট আমি 90 ডিগ্রি দিয়ে ঘুরায় লিখলাম। আবার এইদিকে প্লাস cos 15 ডিগ্রি তোমার কাছে আছে, আর এখানে সাইন 15 ডিগ্রিকে আমি একটু চেঞ্জ করে লিখবো যে সাইন কি লিখবো যে 90 ডিগ্রি মাইনাস কত ডিগ্রি 15 ডিগ্রি, 90 ডিগ্রি থেকে 15 ডিগ্রি বাদ দিলে কত 75 ডিগ্রি, 90 থেকে 15 বাদ দিলে 75, অর্থাৎ সাইন 75, এখানেও সাইন 75ই আছে, কোনো চেঞ্জ হয়নি। 3 সাইন 25, তাহলে কস, ঠিক আছে, কস 90 ডিগ্রি থাকার কারণে কি হয়ে যাবে, 90 ডিগ্রি থাকার কারণে কস চেঞ্জ হয়ে কি হয়ে যাবে সাইন 85 ডিগ্রি। আর যেহেতু এটা প্রথম চতুর্ভাগেই অবস্থান করতেছে 90 ডিগ্রি থেকে 85 মানে কি 5 ডিগ্রি, 5 ডিগ্রি কোন চতুর্ভাগে, প্রথম চতুর্ভাগে, তো প্রথম চতুর্ভাগে কস হচ্ছে কি পজিটিভ, তো দ্যাটস চিহ্ন পজিটিভই আছে, এখানে চেঞ্জ কিছু হয়নি। প্লাস এখানে থাকে হচ্ছে যে কস 15 ডিগ্রি মাইনাস সাইন, এখানে হচ্ছে কস 15 ডিগ্রি, ঠিক আছে, কস 15 ডিগ্রি। তাহলে এইটার এটা কেটে গেল এমনিতেই। এখানে 3 সাইন 25 ডিগ্রি প্লাস সাইন 85 ডিগ্রি, এটাও কিন্তু সূত্রের মধ্যে পড়ছে, এটা কিন্তু কিসের মধ্যে, সূত্রের মধ্যে পড়ছে। এটা কিসের সূত্রের মধ্যে পড়ছে, সাইন সি প্লাস সাইন ডি, সাইন এই 25 হচ্ছে সি আর সাইন 85 ডিগ্রি হচ্ছে কি ডি, সাইন সি প্লাস সাইন ডি এর মধ্যে পড়ছে, ঠিক আছে। দেন আসো সূত্র কি জানো তুমি, 3, হ্যাঁ 3 বসাও, সাইন সি প্লাস সাইন ডির সূত্র 2 সাইন সি প্লাস ডি ডিভাইডেড বাই 2, সি প্লাস ডি মানে কি 25 প্লাস 85, 25 প্লাস 85 ডিভাইডেড বাই 2। সূত্র আগে তোমাকে দেখাই, এটা হচ্ছে যে এইখানটায় 18 নম্বর সূত্র, সাইন সি প্লাস সাইন ডি, 2 সাইন সি প্লাস ডি ডিভাইডেড বাই 2 কস সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2। তার মানে কস সি মাইনাস ডি, এইটাকে আমি সি ধরি, হ্যাঁ এই 85টাকে সি আর এটাকে ডি ধরি, একবারে হয়ে যাবে। বা তুমি যদি এটাকেও সি এটাকে ডি ধরো তাও কোনো সমস্যা নেই, একই হবে। তাহলে 25 মাইনাস কত 85 মাইনাস 25 বলেই মাইনাসের ঝামেলাটা থাকতো না, বাট তারপরে আমি তোমাকে মাইনাসের ঝামেলাটা সহই দেখাই দিচ্ছি। যেভাবেই তুমি করো, তুমি যদি তোমার লাইনের ভিতরে থাকো আর কি, তাহলে
ভুল হওয়ার কোনো চান্সেস কোনোভাবেই নেই, একদম সোজাসাপটা হিসাব। তাহলে এখানে তোমার 3 থাকলো, 2 সাইন 25 85 কত 110, 110কে 2 দ্বারা ভাগ করলে সাইন 55 ডিগ্রি, সাইন 55 ডিগ্রি। দেখছো প্রমাণের একটা অংশ চলে আসছে। আর এখানে কত হয় কস 25 ডিগ্রি থেকে 85 ডিগ্রি বাদ দিলে কত হয়, 85 থেকে 80 20 60, কস মাইনাস 60 ডিগ্রি। ও 60কে আবার 2 দ্বারা ভাগ করলে কস মাইনাস 30 ডিগ্রি, বুঝছো? হইলো, কোনো সমস্যা নেই। 3 2 সাইন 55 ডিগ্রি। দেখো কস কিন্তু কি করতে পারে, মাইনাস সাইনকে রিমুভ করে দিতে পারে, তাই না? আমরা জেনে আসছি। তাহলে কস 30 ডিগ্রি। হ্যাঁ, কস 30 ডিগ্রি মান কত বলো? তাহলে এখানে 3 গুণন 2 গুণন সাইন 55 ডিগ্রি গুণন চিহ্ন ইউজ করলাম, কোনো সমস্যা নেই, তুমি যা খুশি ইউজ করো, ডরও ইউজ করতে পারো, গুণন চিহ্ন ইউজ করতে পারো। তাহলে কস 30 ডিগ্রি মান হচ্ছে যে √3/2। তাহলে এই তুমি কেটে দিতে পারো। তাহলে এই √3 আছে আর এখানে আছে 3, হয়ে গেল, তাই না? হয়েই গেল। তাহলে 3√3। ওবায়দুল কাদেরের একটা ডায়লগ আছে না, যে পদ্মা সেতুতে হয়েই গেল, সেই হয়েই গেছে আমাদের ম্যাথ। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড ট্রুথ। তাহলে এই হচ্ছে আমাদের 2 নাম্বার, এখানেই ক্লোজড। ঠিক আছে, আমরা 2 শেষ, আমাদের বাকি আছে কত 3 আর 4। আমরা নেক্সট দিন থেকে 3 আর 4 করে শেষ করে ফেলবো ইনশাল্লাহ।